হ্যাপি বার্থডে টু মি। খুব ভালো থাকিনি, খুব সুস্থ থাক, এভাবে এগিয়ে যা, জীবনে অনেক 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 কিছু কর। অ্যান্ড হ্যাপি বার্থডে আমার ইউটিউব। আমি এই দিনে আমার ইউটিউব চ্যানেলটাকে খুলেছিলাম, তো সবাই একবার আমার ইউটিউব চ্যানেলটাকেও হ্যাপি বার্থডে বলে দিও। আগে এবছর ভাই ঘুমিয়ে পড়েছে, ভাই আর উইশ করেনি, বাট বাবা মা ঠিক টাইম মতো করেছে। ওদের ওখানে 12টা বেজে গেছিলো, যখন এখানে 11:30 বাজে, তো ওরা টাইম মতো করেছে। ওকে বার্থডেটা ভাই আমার কখনো ভালো যায় না, কখনো না, প্রচুর বেকার বার্থডে, বাট কই না। ওকে চলো পরপর দেখতে থাকো, আজকে রাতটাই অবধি, কাল সকালে আসছি। ওকে হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই বিন্দাস। হ্যাপি বার্থডে টু মি। ওকে, তো আজকে আজকে আমার বার্থডে, তো সেই কারণে আজকে বার্থডে ভ্লগ। তো কি কি হতে চলেছে সেটাই তোমরা দেখবে। এখন হচ্ছে আমি কিছুই করছি না, এখন হচ্ছে আমি খাবো, স্নান করবো। না বলো কি দাবি, বলো বলো বলো, শুভ জন্মদিন বলো। ইগনোর, এভাবেই মানুষ আমাকে ইগনোর করে। কি হয়েছে? মানে ক্যামেরাটা ওর দিকে ঘুরায় রাখতে হবে, এটা কোনো কথা? এটা কোনো কথা না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন খাবো, খেয়ে রেডি হবো, রেডি হয়ে 3 ভাই বোনে বেরিয়ে পড়বো পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবার তোমরা হয়তো ভাবতে পারো খেয়ে কে পুজো দেয়। বিষয়টা হচ্ছে গাইজ, একদিন উপোস করে আমার হালাত প্রচুর খারাপ হয়ে গেছে, আমার শরীর নিতে পারছে না। তার থেকে বড় কথা আজকে মারাত্মক গরম, যে কারণে আমি একেবারেই থাকতে পারছি না। এবার আমি যদি না খাই, আমি 2 পা হাঁটতেই অজ্ঞান হয়ে পড়ে যাব, তো সেখানে আমি পুজো দিতে যেতেও পারবো না। তো আমি তাই ভাবলাম যাই, বাবার দর্শন নিলেই আমি শান্তি পেয়ে যাব। বাবা আশা করি বুঝতে পারবে আমার হালাতটা কি, তো মেনে নেবে বিষয়টা, তাই না? তো যাদের নেগেটিভ কমেন্ট করার আছে তারা করো, আমার কোনো অসুবিধা নেই। তার আগে হ্যাপি বার্থডেটা বলো, ঠিক আছে তো? ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, দেখা যাক কী খেতে দেয় আমাকে সকালবেলা। চলো। চিড়ের অবস্থা তো সুন্দর, কেন চিড়ের কালার দেখেছো? ওকে গাইস, তো আমার স্নান করা হয়ে গেছে। এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার হচ্ছে মামা বাড়ি থেকে। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। যদিও বা তোমরা তার আগের ব্লগে দেখেছো এই ড্রেসটা, যখন এসেছিল পার্সেল, তখন আমি ওদেরকে খুলিয়ে দেখেছিলাম, ঠিক আছে? তা আমাকে পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, ওকে? একদম ভুলবে না কিন্তু, ঠিক আছে তো? ওকে, তো এখন আমি বাড়ির পুজোটা দেবো, দেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। মানে রেডি হয়ে গেছি, জাস্ট চুল আঁচড়ানো, একটু লিপস্টিক দেবো। ওকে, তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আমি রেডি হব। ওকে চল। আসো আসো, কোনে চলো। ও এতটাই ছোট, ওকে দেখাতে পারবো না গাইস, কিছু করার নেই। টাটা। আমারে টাটা দিতে হবে না, চলো। ওকে, তো আমি একটু সাজিয়ে নিই, জাস্ট নর্মালি, কারণ প্রচুর গরম, আমার এক ফোঁটাও সাজতে ইচ্ছে করছে না, এভাবেই যাব। চলো যাওয়া যাক, এমনি প্রচুর দেরি হয়ে গেছে, কষ্ট হয়ে যাবে, এখনো সন্দেশ কিনতে হবে, তারপরে যাব।
ঘরটায় বসি না ঘটা উপরে ঘটা আছে উপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এই যে আমরা এখানে বসে আছি। এবার একটু 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 হাসি টাসি দিয়ে দিদির জন্মদিন বলে কথা, স্নান হয়ে গেছে, এটাই সবথেকে বড় কথা। আর এর পুরো আলাদাই একটা নেশায় আছে। ওকে, তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, দেন কিছু ফটোশ্যুট করবো, দেন আমরা চলে আসবো, কারণ কিছু ভালো লাগছে না আমার। যাই হোক, সেটা বড় কথা না। না মানে আমি একে নিয়ে এসেছি কেন, লোকজনকে দেখবে তার জন্য। এ বনু, কি করছিস? সবাইকে দেখে বেড়াচ্ছে, দেখো আমাদের ভাও দিচ্ছে না। তোকে নিয়ে এসেছি কেন, তোকে নিয়ে এসেছি কেন বল। এ বনু, হাইস। এবার আর বার্থডেতে পার্কে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সেই সেম পার্ক গিয়ে কি করবো, আর কতবার ফটো তুলবো একটা জায়গায়। কি হয়েছে? হাইস, পাক বলে সেখান থেকে জলই খেয়ে যাচ্ছে, প্রসাদ দিচ্ছি না, কারণ এখানে জল নেই যে আমাদের আবার গিয়ে হাত টাত ধোবো, নিয়ে নিই। ও পরে দিচ্ছি, পরে দিচ্ছি। পেয়ারা খাবে? পেয়ারা পেয়ারা খাবে কেন? কি এটা বলে সেটাই মনে হয়। হ্যাঁ, এরকম কিছু নাশপাতিতে হলুদ হয় না? কাঁকড়া জানি নাশপাতি কি কালার। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কিছু ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। প্রচুর বোরিং একটা বার্থডে। বলো বলো, ইয়া বলো, সব ব্ল্যাক ব্ল্যাক। ভিডিওটা এখন আমাদের শিখতে হবে। ভাই, ও ভাই, কি ছিল ওটা? এই যে আমার ভাই, ব্ল্যাক ব্ল্যাক। ওকে গাইস, প্রচুর গরম। আমরা এখন অটোতে আছি, বাড়ি যাচ্ছি। এই যে আমার বুনু পেয়ারা খাচ্ছে, ভাই সামনে বসে আছে। ব্যাপক গরম, মানে টেকা যাচ্ছে না, এতটাই গরম। বাড়ি যেতে পারলে বাঁচি। ওকে গাইস, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান টান করে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার অবস্থা প্রচুর খারাপ। আমি হাফ রাস্তা আসতে না আসতেই জুতো ছিঁড়ে যায়, যে কারণের জন্য আমাকে হচ্ছে খালি পায়ে হাঁটতে হয়। কিছুটা হেঁটে আসার পরে আমি আর পারি না, কারণ মারাত্মক রোদ্দুর ছিল, যে কারণের জন্য আমার শরীর তো আর দিচ্ছিল না একেবারেই যে আমি খালি পায়ে অতটা হেঁটে বাড়ি অবধি আসবো। তারপর আমি একটা জায়গায় বসে পড়ি, আর মাথাও প্রচুর ঘোরাচ্ছিল, যে কারণে আমার শক্তি ছিল না। এক জায়গায় বসে পড়ি, দেন ভাই বুনু বাড়ি আসে। তারপরে হচ্ছে ভাই সাইকেল নিয়ে যায়, জুতো নিয়ে যায়, দেন আমি ওটা পরে বাড়ি আসি। বাড়ি এসে আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, যে কারণের জন্য আমি ভ্লগ করতে পারিনি। তো সেটাই আর কি বলবো, কপাল গাইস, কপাল। কই না, তো এখন খেতে বসে পড়েছি। আছে হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, আর হচ্ছে মাংস। কারণ আমি বেশি কিছু রান্না করতে মানা করেছিলাম, কারণ আমার শরীর এমনিই দেয় না, আর আমি এত কিছু খেতেও পারি না। তাই খেয়ে উঠতে পারবো না আমিও জানি। যাই হোক, সেটা কথা নয়, কথা মাংস আছে, এখানে আছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, অনেক ভাজাই আছে, আমি অত জানি না। যাই হোক, আর মাছ ভাজা। অন্তত মাংসটা একটু খাস, যাতে আমি একটু দেখি শান্তি পাই যে হ্যাঁ তুই খাইছিস, তাহলে আমার পেট ভরবে। আমার পেট ভরবে না, আমি রাতে বেলা খাবো না। তাহলে এখন একদম অমানুষের মতো খা, মানে আমি দেখি বুঝতে পারি যে তুই খাইছিস। ভেরি ভেরি গুড আফটারনুন গাইস। আমি ঘুম থেকে উঠে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি মরণের ঘুম হলো রে বাবা, মানে এত গরম, এত গরম। এখন কারেন্ট চলে গেল, আমি একটু উঠে কুলারের হাওয়া খাচ্ছিলাম, সহ্য হয়নি, কারেন্টের সহ্য হয়নি, চলে গেছে। ও বলতে চাইছে যে এত ভালো দিনও তোর আসেনি যে তোর কথা অনুযায়ী চলতে হবে।
ওকে গাইস, রেডি হয়ে গেছি। এই যে আমার লুক। ওকে, তো এখানে এই যে পিকটা দেখো, পার্পল, হোয়াইট অ্যান্ড ব্লু আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে। আর এখানে পায়েস রাখা আছে, এই যে। ঠিক আছে, তো চলো কেক কাটিং করা যাক। তুলবি না? ফটোশুট। এটা বলে যাবে এখন হয়তো দিদি তো এখানে আসবে ওর দিদি পিসিতে জামাত আছে সেই ওই যে ওমা বাবু মামারা যে দিচ্ছিল না পুজোর সময় পুজোর সময় জন্মদিনে দিচ্ছিল না এটা ব্লু কালারের জামা আর ছবিতে দেখাচ্ছে ওই জামাটা পরবে দিদির কেক কাটা আসবে আমি বললাম আমি এখন পরা সিল্কি ধরো না যেমন পরালে ঘেমে যাবো আমি তো এখন করতে পারবো Happy birthday to me. Happy birthday to me. Happy birthday dear Riti. Happy birthday to you. এবার যখন দিদা দাদুকে খাওয়াই তখন তুলবি, ঠিক আছে? এবার আয় তোকে এবার দি। এটা ভিডিও করবে এতে? না না, আয় ওখানে হচ্ছে। অফ করে দে। হ্যাঁ, আপাতত অফ না। মা করতে এই নে। এই কাজ চলছে, কাজ চলছে। তোমাদের তরফ থেকে আমি খাচ্ছি। হ্যাঁ আমার মার একটু ওখান থেকে দেখে মারে তো মুখে দিয়ে ধর ও পিছন দিয়ে পারে না না ফটো তুলবে না ওকে মা। আমি একটা জিনিস আর গেল ফটো তুলি ওটা কেক আর খাওয়া দিতে হবে না, কেক কেটে এবার সবাইকে দিয়ে দেবো। ওটা খাওয়া দিতে হবে না। আমার পছন্দ, আমার ঘরে তো আমি গালা দিতে না খাইলো না, মা দিতে খাইলো না। এবার এটা দাও। আমরা তো ও থাক। ফটো তো মামির কাছে। ওকে গাইজ, তো আমার বার্থডেটা এভাবেই কাটলো, খুবই বিচ্ছিরিভাবে। যাই হোক, তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে পারছেন। আমার চ্যানেল নতুন, তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে গাইজ, আর তোমাদের যদি আমার ড্রেসের লিঙ্ক লাগে, যে কুর্তিটা আমি সকালে পরেছিলাম ওটা অনলাইন থেকে নেওয়া, তো যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে ওকে, বাই এভরিওয়ান। দেখা হবে আবার কোনো এক নতুন ভ্লগে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো আর এনজয়।